হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো ধামাকা চলে এসছে, ঝড় চলে এসছে ওয়ার টু এর তরফ থেকে এমন কিছু যেটা সিরিয়াসলি দরকার ছিল। দেখো, যখন থেকে এই অ্যানাউন্সমেন্টটা হয়েছিল যে এই গানটা শুধুমাত্র টিজার আসবে, কোনো অফিসিয়াল ফুল সংটা আসবে না, সেটা থিয়েটারই এক্সপিরিয়েন্স করতে হবে, আমার সেটা শুনে প্রথমে খুব রাগ হয়েছিল। কারণ 2025 সালে দাঁড়িয়ে এই ধরনের মানে ট্রিটমেন্ট আজকালকার দিনে দাঁড়িয়ে খুব একটা যায় না। দর্শককে তুমি যত বেশি দেখাবে, দর্শক তত বেশি লাভ হবে, এরকম একটা কোথাও কি ফিল থাকে। কিন্তু আমি এটাও বলেছিলাম এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি হতে হবে যেটা দেখার জন্য দর্শক সিনেমা ছেড়ে ওইটার জন্যই সিনেমা হলে যাবে। এবার ঋত্বিক এবং এনটিআর কী ধরনের ড্যান্সার দুজনে আমরা সবাই জানি। মানে দুজনেরই লিস্টে এমন এমন কিছু রয়েছে, এটা নিয়ে ফ্যান্সরা রীতিমতো ডিবেট করতে পারে। এনটিআর এর ফ্যান্সরা বলতে পারে আমাদের মানে সুপারস্টার এই জিনিস রয়েছে, ঋত্বিকের ফ্যান্সরা বলতে পারে ভাই আমাদের এই জিনিস রয়েছে। মানে কেউ কারো নাচ নিয়ে কম্পিটিশন এখানে করতে পারবে না। এবং দুজনের মধ্যে যে কম্পিটিশনটা কদিন ধরে ঘোষণা হচ্ছিল, সেটা কিন্তু এই নাচেরই। এবং ঋত্বিক রীতিমতো চোট ফোট নিয়ে এই নাচটা করেছে, বোঝাই যাচ্ছিল কদিনের জন্য তাকে রেস্টে যেতে হয়েছিল, তারপর চোট থেকে ফিরে এসে সে শ্যুট করেছিল। এবং ঋত্বিকের এজ এখন প্রায় এই গানটা শ্যুট করেছে 50+, মানে 51 বছর বয়স বলা যেতে পারে। আর এনটিআর তুলনামূলক একটু ছোট, কিন্তু তা সত্ত্বেও দুজনের যে চার্ম গানের মধ্যে ভাই, এই গানটা অনেকদিন পর বলিউডের একটা গান হতে চলেছে, এটা প্রপারলি বড় হিট হবে, প্রপারলি বড় হিট হবে। এবং এই গানটা আমার মন বলছে অনেক আগে রিলিজ করলে আই থিঙ্ক বেটার হতে হবে। তারা পুরোটাই সিনেমা হলের জন্য রেখেছে, তারপর তারা আনবে। এবার এই জিনিসটা কিন্তু এর আগে ওয়াইএফের কাছ থেকে যে কাজে দেয়নি তা নয়। কামলি গানটা শুধুমাত্র টিজার এসেছিল ধুম 3, পরে যখন হলে গিয়ে লোকে এক্সপিরিয়েন্স করেছে অবাক হয়ে গেছে। লোকে বাড়ি এসে বলছে ভাই ক্যাটরিনা কি নেচেছে, দেখলে অবাক হয়ে যাবি। তো আই থিঙ্ক এরকমই কিছু ট্রিটমেন্ট তারা এই গানটার ক্ষেত্রেও রেখেছে। তবে যেটুকু যা নাচ রেখেছে ভাই দুজনের, মানে আলাদাই লাগছে। প্রথমে ঋত্বিককে দেখাচ্ছে, ঋত্বিকের যা স্টেপ, অনেকদিন পরে ভাই ঋত্বিকের এরকম নাচ দেখতে পাবো। মানে এটার জন্য তো ভাই টিকিট কেটে যাওয়া যায়, ঋত্বিকের পাগল করা নাচ দেখার জন্য টিকিট কেটে যাওয়া যায়। এমন একজন ড্যান্সার। ব্যাং ব্যাংয়ের কথা মনে পড়ে যাচ্ছে ভাই, ঋত্বিকের নাচ দেখার জন্য আরো বেশি করে হলে গেছিলাম। লাস্টে ব্যাং ব্যাং গানে নাচবো, এটা ফিল ছিল তখন ভাই ঋত্বিকের সিনেমা এলে। অনেকদিন পরে ওয়ার টুর ক্ষেত্রে এই জিনিসটি ভাই হাইপ বাড়িয়ে দেবে। মানে পুরো গানটা আসেনি কিন্তু আফসোস হচ্ছে। আমি এটাই বলেছিলাম যে ভালো কিছু আনুক, এটা ধামাকা কিছু আনুক, তাহলে এই দুঃখটা পুষিয়ে যাবে যে হ্যাঁ ভাই পুরো গানটা আসেনি। তো এটা হচ্ছে সেই পারফেক্ট একটা টিজার যেটা দেখার জন্য সিনেমা হলে যেতে ইচ্ছে করবে। আর গানটার মধ্যে কিন্তু ভাইবস রয়েছে, কিন্তু নাচটা ভাই চরম। দুজনেই যা নাচছে এবং পাশাপাশি দুজন ধরেই নাচছে। এবং আরেকটা জিনিস লোকের মাথায় ঘুরবে স্টোরি নিয়ে, যে এই দুজন তো একেবারে প্রতিপক্ষ, পুরো টিজার ট্রেলার জুড়ে তাই দেখালো, তাহলে এরা একসঙ্গে নাচছে তাহলে কেন? এরা কি তারা একেবারে বন্ধু ছিল, বা এরা কি একই সঙ্গে কাজ করতো? এই প্রশ্নটাও কিন্তু কোথাও গিয়ে মাথার মধ্যে ঘুরবে। সেটাও কিন্তু তারা টিজার ট্রেলার কোথাও রিভিল করেনি। তো দর্শক কিন্তু টানার জন্য এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার কোথাও গিয়ে। এবং এই যে হুক স্টেপটা জানাবে আলী বলে, ওই জায়গাটা কিন্তু নাচটা চরম দুজনেরই। আমি জানি না জয় জয় শিবশঙ্করকে ছাপিয়ে যেতে পারবে কিনা, এক্ষুনি না পুরোটা দেখলে বলতে পারবো না। কিন্তু যেটুকু যা দেখা যাচ্ছে দুজনের এখানে প্রেজেন্স, সেটা কিন্তু মারাত্মক হয়েছে। যেমন ঋত্বিককে লাগছে তেমন এনটিআরকে লাগছে। এবং কোথাও গিয়ে সেই নাটু নাটু গানটার কথা মনে পড়ে যাচ্ছে। মানে ভাই দুজন একসঙ্গে যখন নাচছে না পাশাপাশি, ভাই চোখের শান্তি। মানে ফিল্ম লাভার হিসেবে কিছু একটা পাও না। এবার যেমন যারা ড্যান্স লাভার তার কাছে একটা ট্রিট টু ওয়াচ। দুই ওয়ান অফ দ্য বেস্ট ড্যান্সার, দুই ইন্ডাস্ট্রি একসঙ্গে নাচছে, একেবারে কম্পিটিশন দিচ্ছে। এবং সিনেমা হলে একটা আলাদাই মহল আসবে দুজনকে দেখার জন্য, যে কে এগিয়ে কে পিছিয়ে। সাউথে তো আলাদাই কম্পিটিশন হবে, সাউথের অডিয়েন্সরা যখন একটা দেখবে সিনেমা হলে, আলাদাই একটা জিনিস কাজ করবে। তবে দারুণ লাগছে গানটা, প্রেজেন্টেশনটা ভালো হবে আশা করছি। যেরকম যে সেট ডিজাইন দেখলাম এবং যেরকমভাবে যে নাচ টাচ করছে, গানটার কোরিওগ্রাফি কিন্তু সলিড হয়েছে। তো দেখা যাক গানটা কেমন হয় পুরোটা। টিজারটা কিন্তু সলিড লেগেছে, মানে হলে টেনে নিয়ে যাওয়ার মতো টিজার কিন্তু এটা হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।